দোয়া বা প্রার্থনা। প্রাথমিক অর্থ হলো দোয়া বা প্রার্থনা। এছাড়া আরও তিনটা অর্থ রয়েছে। দ্বিতীয় অর্থ হলো ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। তৃতীয় অর্থ হলো তাসবিহ বা আল্লাহর গুণগান করা। চতুর্থ অর্থ হলো রহমত বর্ষণ করা। এই চারটা অর্থ চার শ্রেণীর দিকে সম্পর্কিত করার সময় চার রকমের অর্থ হবে। যেমন সালাতকে যদি আল্লাহর দিকে সম্পর্কিত করা হয় তখন হবে রহমত বর্ষণ করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতাগণ তার নবীর উপরে সালাত পাঠ করেন বা সালাত বর্ষণ করেন। এখানে সালাতের অর্থ দুইটা হবে। প্রথমত আল্লাহ তাআলা সালাত পাঠ করেন অর্থ হলো নবীর উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন। তাহলে আল্লাহর দিকে সম্পর্কিত হলে এর অর্থ হবে রহমত। আবার যখন বলা হয়েছে ওয়া মালাইকাতাহু, ফেরেশতাগণও সালাত পাঠ করেন, তার মানে অর্থ হবে ইস্তেগফার করেন। ফেরেশতাগণের দিকে সম্পর্কিত হলে তার অর্থ হবে ইস্তেগফার করা বা ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর প্রিয় বান্দাদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে। তারপরে আরেকটা অর্থ হলো তাসবিহ। যখন সালাতকে কোনো পশু পাখি বা কোনো অন্যান্য জীবজন্তুর দিকে বা সৃষ্টি জগতের অন্যান্য বস্তুগুলোর দিকে সম্পর্কিত করা হবে তখন এর অর্থ হবে তাসবিহ পাঠ করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো বস্তু নাই যারা আল্লাহর প্রশংসা তসবিহ পাঠ করে না, বরং তোমরা তাদের এই প্রশংসা, তাদের এই পবিত্রতা বর্ণনার বিষয়টি তোমরা বুঝতে পারো না, তাদের তসবিহ তোমরা বুঝতে পারো না। তাহলে এরপরে হচ্ছে দোয়া বা প্রার্থনা, যেটা আমরা সালাত আদায় করার সময় করে থাকি। আমরা যে সালাত আদায় করি পুরো সালাতটাই হচ্ছে একটা দোয়া বা প্রার্থনা। আমরা পুরো সালাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রার্থনা করি, বলতে গেলে সবগুলোই দোয়া। তাহলে আমরা এই মানুষের দিকে যখন সম্পর্কিত হবে তখন এর অর্থ হবে প্রার্থনা, দোয়া বা সালাত আদায় করা। তো পবিত্র কোরআনে যতবার সালাতের কথা এসেছে ততবার একামত বা ইউকিমুনা, একামতুস সালাত, এই একামত শব্দ সহকারে এসেছে। যেমন এই আয়াতে রয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে। দুই একবার হয়তো এসেছে আদায় করার বিষয়টি, কিন্তু বেশিরভাগ সময়ে এসেছে একামতুস সালাত, সালাত কায়েম করার কথা বলা হয়েছে। তো একামত অর্থ হচ্ছে সোজা করা, স্থায়ী রাখা।